बारुईपुर का पेड़ है वैसा। हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल दी इनसाइडर स्टोरी। তো আজকে আমরা চলে যাচ্ছি সাউথ কলকাতার মোস্ট ভাইরাল ক্যাফে বনফেমে, যেটা আছে ট্রায়াঙ্গুলার পার্কে, মানে বাসন্তী দেবী কলেজের ঠিক একদম পাশেই বলতে গেলে। বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই দেখতে পাচ্ছি বনফেমের ভিডিও, তো মনে হলো যাই এক্সপ্লোর করে দেখে আসি। তো যাচ্ছি, দেখি কেমন দেখা যাক। আর ওখানে নাকি বেশ নানা ধরনের ফিউশন খাবার পাওয়া যায়। হ্যাঁ, তো ওই ফিউশন ফুড গুলো এক্সপ্লোর করতে যাব মেইনলি। তো দেখা যাক ওখানে আমরা গিয়ে কি অর্ডার করছি, কেমন এক্সপেরিয়েন্স সবকিছু শেয়ার করব। 3 2 1 গো। আমি একদম সিম্পল। ও ওয়াও, নাইস। আমি এইটাকে দেখে ভেবেছিলাম যে আরেকটা ড্রিঙ্ক অর্ডার করা হয়েছে। এক্স্যাক্টলি আমি তাই ভেবেছিলাম, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আমার আর তোরটা ভীষণ সিম্পল জিনিস, কারণ আমরা সিম্পল মানুষ। আর ওদের দুজনেরটা দেখ, ওরা কমপ্লেক্স, পুরো ধোয়া, কমপ্লেক্স জিনিস নিয়েছে দুজনেরই। তো আনফরচুনেটলি হয়ে গেছে ভাই, পুরো জায়গাটা ধোয়া হয়ে গেছে। সৌরভটা শেখাতে হবে কি করে তুই খাবি। দারুণ ব্যাপারটা কিন্তু। বের করে উদ্ধার কর এটাকে। আমার ম্যাঙ্গো শেকটা অ্যাকচুয়ালি ভালো করেছে, মানে পিওর ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, মেন এটা যথেষ্ট ভালো। হট চকলেটের সব জায়গায় এক্সপিরিয়েন্স খুব খারাপ আমার, মানে আমাদের। আমি একবার হরলিক্স খেয়েছিলাম মার্কেটের নামে, এটা ভালো। আমার গলাটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো শেকটা ইজ ভেরি নাইস, মানে ইটস ভেরি থিক, ভালো। আর আমার গলাটা ভীষণ আরাম পাচ্ছে, আমার সর্দি লেগেছে। চিকেন রসগোল্লা না? ইয়েস, চিকেন রসগোল্লা। হ্যালো, পোলো সার্ভ করছে চিকেন রসগোল্লা আর হচ্ছে গার্লিক ব্রেড। ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এর ভেতরে যে কি আছে আর বাইরে যে কি আছে সেটা বোঝা মুশকিল। আনটিল আনলেস খাওয়া হচ্ছে বোঝা যাবে না। ভালো, এটা পৌলমীর খুব পছন্দের, অর্ডার করা হয়েছে। তো পৌলমী রিভিউ দেবে, বল বল, খেয়ে বল। আমি জাস্ট এটাকে স্লাইস করে রেখে দিয়েছি, খাবো বলে। ওকে, এটা কি লেখা ছিল? চিকেন রসগোল্লা, ছানা আছে আর বাইরে চিকেন আছে। ও, বলো কি স্পেশাল ডিশ অফ সৌভিক গুপ্তা? হ্যাঁ, ভালো। মল্লিক, সরি।
সিরিয়াসলি রসগোল্লা আছে? সিরিয়াসলি? কারণ আমি রসগোল্লা খাই। এটা কি নামটা বল? স্কচ এগ। পুরো মনে হচ্ছে ঝুড়ির মধ্যে পাখির ডিম। উট পাখির ডিম, হ্যাঁ, ঝুড়ির মধ্যে ওটা সার্ভ করার চেষ্টা করছে। আমি 4 ভাগে ডিভাইড করার চেষ্টা করছে। ডিমটা ফেটে গেল তো কটা করে। সরকে দে, সরকে দে। দীপক 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 প্লেট দে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। আমরা লাস্টে এটা দিয়ে শেষ করছি। এটা না নিলে মিস করে যেতাম। তাই এটা ভীষণ ভালো খেতে। এই জন্য তো একটাই আমি বললাম, ডেজার্ট একটাই। বনফেম থেকে এই সবে বাড়ি ফিরলাম। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। ওয়াট দ্য হাইপ, মানে যেই লেভেলের ভাইরাল হচ্ছে সমস্ত ভিডিওস ইনস্টাতে, ইউটিউবে, সেই দেখে আমরা ট্রাই করেছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো ওই ওভার হাইপ, পেড প্রমোশন এরকম ভেবেছিলাম, বাট অ্যাকচুয়ালি না। এক্সপেরিয়েন্স ওয়াজ টু গুড। আর খাবারগুলো কি বলবো, মানে ফিউশন ফুড, নরমাল যে বাঙালি খাবার দাবার পাওয়া যায় তার সাথেই একটা অন্যরকম টাচ দিয়েছে, যেটাকে ওরা একটা ইন্ডো ওয়েস্টার্ন হিসাবে বানিয়ে দিয়েছে। মানে দারুণ। আমরা যেমন ট্রাই করেছি কি চিকেন রসগোল্লা, হ্যাঁ, তো একটা বাইরে চিকেনের কোটিং ছিল, ভেতরে রসগোল্লা ছিল। বাট যদিও ওটা ভীষণ, যেটা আমরা নরমালি রসগোল্লা খেলেই খুব মিষ্টি রসালো, সেরকম না, বাট ছানার তৈরি রসগোল্লা ওরা করে তার বাইরে চিকেনের কোটিং দিয়ে সেটা আবার একটা হোয়াইট সসের মধ্যে ওরা ডাঙ্ক করিয়েছিল গার্লিক ব্রেড দিয়ে। অসাধারণ বেস্ট লেগেছে আমার ওটা। আর একটা কি খেয়েছি, স্কচ এগ। ওটা হচ্ছে, ওটাও একটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব সুন্দর। ওটা খুব সুন্দর ছিল, এন্ড খেতে তো অসাধারণ ছিল। ওটা পর্কের ডিশ ছিল। ওটা মানে এগের চারি সাইডে মানে পর্কের একটা কোটিং ছিল, মিন্সড পর্কের, এবং ওটা ডিপ ফ্রাইড ছিল। তারপরে যে ডিপটা দিয়েছিল সেটাও কিন্তু অসাধারণ ছিল। ওর সাথে ডিপ সার্ভ করা হয়েছিল, ওটাও খুব সুন্দর ছিল। তো ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ টু গুড, এবং অফকোর্স রেকমেন্ড করা হবে, সবাই যাও, তোমাদেরও ভালো লাগবে। একটু হাতে টাইম নিয়ে যাবে, কারণ ওয়েটিং টাইম থাকে একটু, প্রচন্ড ভিড় হচ্ছে। সানডে ছিল বলে মোস্টলি আরো বেশি ভিড় ছিল। আমার জানা ছিল না এটা হচ্ছে বলরাম মল্লিকেরই একটা ক্যাফে, এটা আমার জানা ছিল না। যেটা আমরা ফেমাস মিষ্টির দোকান সবাই চিনি, তাদেরই কিন্তু এই ক্যাফেটা, একদম সেই দোকানের পাশেই হচ্ছে ক্যাফেটা। লোকেশনটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের এক্সপেরিয়েন্স কার কেমন সেটা কমেন্টে আমাদের সাথে শেয়ার করো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি না আমাদের সাবস্ক্রাইবার মাঝে মধ্যে বাড়ে আবার কমে, জানি না কেন লোকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করতেই থাকে, এটা আমার জানা নেই। যাই হোক, স্টিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই, চলো টাটা, এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো নেক্সট হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ আসতে চলেছে। আমাদের লাস্ট মান্থে আমরা বলেছিলাম আমাদের একটা ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট সেটা পোস্টপোন করা হয়েছিল সার্টেন রিজনস এর জন্য। তো সেটা আমরা এখন যাচ্ছি, সেই ঘোরাটাই আমরা এখন যাব। তো ওইটা আসতে চলেছে, তো তোমরা ওয়েট করে থেকো। ইন্টারেস্টিং ভালো কিছু ব্লগ আসতে চলেছে। চলো, গুড নাইট।